গত 53 বছরে ভারতের চোর এবং এজেন্টরা এই দেশের প্রত্যেকটি সেক্টরে যেভাবে ঢুকে আধিপত্য এবং দখলদারি অবস্থান তৈরি করেছে, তাদেরকে চিহ্নিত করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের মুখোমুখি করা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কথা বলেছেন, এইটাই বাংলাদেশের রাষ্ট্রীয় পলিসি নির্ধারণ হয়ে গিয়েছে এক প্রকারের। তিনি বলেছেন, বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয়, সেভেন সিস্টার্স মিয়ানমার কোন পোর্শন স্থিতিশীল থাকবে না। পরিষ্কার কথা, চিট ফর ট্যাট, ইট্টি মারলে পাটকেল খেতে হবে। তুমি আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবা, আমরা সর্বোচ্চ আপনার তোমার জন্য করব। তুমি আমাদেরকে শত্রু ভাবাপন্ন ভাববা, আমরাও তোমাদেরকে শত্রু ভাবাপন্ন ভাববো। আজকে বাংলাদেশের এই আন্দোলনের পক্ষে কলকাতা থেকে শুরু করে পুরো ইন্ডিয়াতে ছাত্র জনতা যেভাবে বাংলাদেশের এই মানুষের পক্ষে দাঁড়িয়েছে, আজকের এই প্রোগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই আমাদেরকে স্যালুট জানাতে হয়, ধন্যবাদ জানাতে হয়। তিনি যেভাবে বলেছিলেন সেটি ন্যাশনাল নয়, শুধু ইন্টারন্যাশনালি একটি বড় প্রভাব তৈরি করেছে যে আমার বাংলাদেশি ছাত্র জনতা ভাইরা যদি নিরাপত্তায় ভোগে, প্রাণ বাঁচানোর জন্য সীমান্তে ঠক ঠক করে পশ্চিমবঙ্গের দরজা তাদের জন্য খোলা থাকবে। তিনি এই কথা বলে বাংলাদেশের মানুষের বন্ধুত্বের পরিচয় দিয়েছেন। ভারতের রাজনীতিবিদদের কাছ থেকে, পলিসি মেকারদের কাছ থেকে আমরা এই দৃষ্টিভঙ্গি চাই, কিন্তু গত 15 বছরে সবার কাছ থেকে সেইটা কিন্তু আমরা পাই নাই। বরঞ্চ বাংলাদেশে বিরাজনীতিকরণের ক্ষেত্রে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভারতের রাষ্ট্রীয় পলিসি ছিল শেখ হাসিনার পক্ষে, এমনকি পতিত স্বৈরাচারকেও সেই এক্সিট দেওয়ার জন্য ভারতের বিশেষ নিরাপত্তা এজেন্সি ব্ল্যাক ক্যাট এসে এখানে গুলি চালিয়েছে জনগণের উপরে, শেখ হাসিনাকে নিয়ে গেছে। কাজেই পরিষ্কারভাবে এই যে সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা গুলি চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, এর সাথে যারা জড়িত প্রত্যেককে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই বিচারের মুখোমুখি করে বিচার সম্পন্ন করতে হবে। এবং এই বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিবাদ তৈরি না হয়, তার জন্য অনতিবিলম্বে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অস্ত্র নিয়ে ধান্দা নিয়ে তাণ্ডব চালিয়েছে, মানুষের বুকে গুলি চালিয়েছে, পুলিশের পোশাক পরে সিভিল সাধারণ পোশাকে সর্বাবস্থায় ছাত্রলীগ যুবলীগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। এবং আওয়ামী লীগের মতো কোন ফ্যাসিস্ট শক্তি যেন এই দেশে আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, তার জন্য সবাই মিলে আমরা যেটা বলেছি, আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবশ্যই রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছে, তাদের কাছে টাকা আছে, ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে টপ লেভেল হাজার হাজার শত শত কোটি টাকার মালিক। কাজেই বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড করাপ্টেড কান্ট্রির দেশের লোকজন পয়সায় প্রভাবিত হয়, এটা সত্য। কাজেই তারা কিন্তু থেমে নেই। শেখ হাসিনা হিটলারকে ছাড়িয়ে গেছেন, ফেরাউনদেরকেও ছাড়িয়ে গেছেন। ফেরাউনকে হেলিকপ্টার থেকে গুলি করছিল? নমরুদকে এইভাবে মানুষ মারছে, বাকি টুকটাক অত্যাচার করছে। তো শেখ হাসিনা ফেরাউন নমরুদকেও ছাড়িয়ে গিয়েছেন। কাজেই তিনি কিন্তু এই থেমে নেই শয়তানি বুদ্ধি নিয়ে। কাজেই আমরা পরিষ্কার ভাবে জেলা উপজেলায় পাড়া মহল্লায় আপনাদেরকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। কোন ফ্যাসিবাদের দোসররা যদি রাজপথে নামার চেষ্টা করে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, ওদেরকে গণধোলাই দিয়ে থানায় পুলিশের হাতে